নমস্কার বন্ধুরা, নিরুপমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে আসলাম আপনাদের সামনে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তাহলে চলুন আজকে আমি আমার রান্নাঘরে কি রান্না বান্না করব সেটাই আপনাদেরকে দেখাই। তাহলে আসুন আমার সঙ্গে। তাহলে দেখুন বন্ধুরা, আমি এখানে আজকে রুই মাছ দিয়ে মাছের কালিয়া রান্না করব। তো কালিয়া রান্না করার জন্য আমি এখানে মাছের পেটি নিয়ে নিয়েছি। এটা কিন্তু কাতলা মাছ না, এটা রুই মাছের পেটি। এই রুই মাছের পেটি দিয়েই আমি আজকে মাছের কালিয়া করব। আর এই কালিয়ার জন্য কি কি মশলা লাগবে সেটাই আপনাদেরকে দেখাই। দেখুন আমি এখানে দুটো পেঁয়াজ, বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কুচি করে, আর দুটো পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, আর দুটো টমেটো পেস্ট, একটু জিরে বাটা, আর আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। তাহলে আসুন সবার প্রথমে মাছটাকে নুন আর হলুদ মাখিয়ে নিই। আর আমি এখানে কড়াইটা গ্যাসে বসিয়েই দিয়েছি। একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার কড়াইটা গরম হয়ে গেছে। আমি এবার কড়াইতে পরিমাণ মতন মাছ ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। সব মাছগুলো একবারে দিয়ে ভাজবো না, আগে 3 পিস দিয়ে দিলাম। এটা ভাজা হয়ে গেলে বাকি 3 পিস ভেজে নেবো। তো বন্ধুরা, মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। যে আমি লাল লাল করে মাছগুলোকে ভেজে নিয়েছি। এবার এই মাছ ভাজা তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা। দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিই। পেঁয়াজটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর পেঁয়াজ আমি এখানে দুরকম করে ব্যবহার করব, দুরকম ভাবে। দুটো পেঁয়াজ আমি এখানে কুচিয়ে দিয়েছি, আর দুটো পেঁয়াজ পেস্ট করে রেখে দিয়েছি। একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তখন আমি পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এবং অনেকটা নরম হয়ে গেছে। এবার আমি যে পেঁয়াজের পেস্টটা করে রেখেছি দুটো, সেটা দিয়ে দিচ্ছি। দেখুন পেঁয়াজটা কতটা নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন আমি বেটে নিয়েছিলাম। এবারও আমি ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, আমার পেঁয়াজ রসুন আদা সব ভালো করে কষিয়ে নিয়েছি এবং এর যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও কমে গেছে।
এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, কাঁচা জিরে আমি 1 চামচ বেটে নিয়েছি। আমার কাছে গুঁড়ো জিরেটা ছিল না, জিরে বাটাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে গুঁড়ো জিরে দিয়ে দেবেন। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর বড় চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা যাতে ভালো মতো কষানো হয় তার জন্য আমি একটু জল দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়েছি, মশলাটাকে কষিয়ে নেবো। দুটো টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার একসঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেল না ছেড়ে দেয়। তো মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে, দেখুন তেলও ছেড়ে দিয়েছে মশলা দিয়ে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ টক দই। এটাকে আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি। এবারে আমি টক দইটা দিয়ে দিলাম। আর টক দইটা দেওয়ার সময় গ্যাসের আঁচটা একদম কমিয়ে দেবেন। দিয়ে আবারও আমি ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে, আর আমি কষাবো না। দেখুন খুব ভালোভাবেই আমি কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো। আমি একটু বেশি পরিমাণেই জল দিলাম, একটু পাতলা রাখবো, আপনারা চাইলে একটু কমও দিতে পারেন। আর আপনারা কে কেমন ভাবে মাছের কালিয়া বানান সেটা একটু কমেন্ট করে জানাবেন। আমি তো আমার মতন করেই বানালাম, খুব সহজ ভাবে। আর যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে জানাবেন। এবার আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। এবার একটু ফুটে উঠলে তারপর আমি মাছটা দিয়ে দেবো। তো ঝোলটা আমার ভালো মতো ফুটে গেছে। এবার আমি কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। আর ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবারে আমি একটু মিনিট খানিক মতন ফুটিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে তরকারিটা নামিয়ে নেব। আমি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি, মাছের কালিয়াতে একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে খেতে, তাই। তো দেখুন কালিয়াটা আমার অনেকটাই ঘন হয়ে গেছে, আর বেশি ফুটাবো না আমি। এবার আমি গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। আর একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি।
আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আপনারা একটু চেক করে দেখে নেবেন যে নুনটা ঠিক আছে কিনা। তো দেখুন আমার কালিয়াটা পুরোপুরি হয়ে গেল। এবার আমি নামিয়ে নেব। গ্যাসটাকে অফ করে দিলাম। তাহলে বন্ধুরা, আমার এই মাছের কালিয়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক ও শেয়ার করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।